আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল গঙ্গা শালিক থেকে। আমার একটি নতুন কন্টেন্ট নিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে ভিডিওটা নিয়ে আসলাম এর সাথে আমরা সবাই পরিচিত। গ্রাম অঞ্চল বা শহরে যে যেখানে থাকি না কেন, পিঁপড়া কম বেশি সবাই খাই। আমিও তেমনই বাজার থেকে কিছু পিঁপড়া নিয়ে আসলাম। এটাকে কিভাবে রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তাই কিছু পিঁপড়া আমি নিয়ে নিলাম। প্রথমে এটাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু সিদ্ধ দিতে হবে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আর যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এরপর এটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর ভিতরে অনেক ময়লা, যেগুলো রক্ত থাকে, ওই কালো রক্তগুলো পরিষ্কার হয়ে গেলে এরপরে আমি প্যানের ভিতরে তেল ঢেলে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলেই এরপর আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেগুলো, ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এর সাথে আরও অ্যাড করে নিচ্ছি 2-3 পিস তেজপাতা, এলাচ ও দারুচিনি। নেড়ে চেড়ে এটাকে তেলে ভেজে নেব ভালো করে। আর এটা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করব হালকা একটু পানি। পানি দিয়ে, কারণ এটা শুধু তেলে ভাজতে গেলে হয়তো এটা পুড়ে যেতে পারে, এজন্য হালকা একটু পানি অ্যাড করা প্রয়োজন। এরপর আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়ো। এগুলো আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো যে যে পরিমাণ খান ওই পরিমাণ আপনারা দিয়ে নেবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ বাটা, যেটা অনেকটাই সুস্বাদু করবে। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, যার যেরকম পছন্দ। ও সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এবং সাথে আরও অ্যাড করব আমি 1 চা চামচ কিংবা 1.5 চা চামচ জিরার গুঁড়া। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সাথে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। রান্নার ভিডিওটা যখন করছি তখন বাইরে অনেক বৃষ্টি, এখানে অনেক বৃষ্টি হচ্ছে, যদিও বাংলাদেশে বৃষ্টি নাই। আর আমি বাংলাদেশে থাকি না, আমি সৌদি আরবে থাকি। এরপরে আমি দিয়ে দেব যে পিঁপড়াগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। এরপরে পিঁপড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে 5 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে হালকা একটু পানি অ্যাড করতে হবে। অ্যাড করে আবারও এটাকে ভালোভাবে 5 মিনিট, আরও 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে কষানো হয়ে গেলে আমরা পানি অ্যাড করব, যেটাকে ঝোল হিসেবে দেব। বেশি করে পানি দেব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। চুলার আঁচ হালকা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এরপরে 10 মিনিটের মতো রান্না করতে হবে। আর রান্না করা হয়ে গেলে এর সাথে আমরা কাঁচামরিচ ও ধনিয়ার পাতা অ্যাড করব। কাঁচামরিচটা অ্যাড করা হচ্ছে শুধু ফ্লেভারের জন্য। ধনিয়ার পাতা ও কাঁচামরিচটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর রান্নাটাও প্রায় শেষের পথে। রান্না করা শেষ, মোটামুটি সুন্দর একটা কালার চলে আসছে ও দারুণ একটা ফ্লেভার আসছে। এখন এটাকে আমরা পরিবেশন করব। দারুণ টেস্টি একটা খাবার, এটা চাইলে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন।
আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।